নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব তামিলনাড়ু স্টাইল পুলি সাদমের রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা অনায়াসে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। মাত্র চাল এবং সামান্য কয়েকটা মশলাপাতি দিয়েই এই রান্নাটা খুব সহজে তৈরি হয়ে যায়। সাউথের বিভিন্ন মন্দিরে এই রান্নাটা কিন্তু প্রসাদ হিসেবে খুবই প্রচলিত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। আর তার জন্য আমি কিছুটা পরিমাণ তেঁতুলকে সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এখানে একটা লেবুর সাইজের মতো তেঁতুলের পরিমাণটা কিন্তু আপনাদের নিতে হবে। আপনারা চাইলে তেঁতুলটাকে সামান্য একটু গরম জলেও ভিজিয়ে রাখতে পারেন, তবে এমনি নর্মাল ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। তো এখানে আমি 2টো ঝাল লঙ্কা নিয়েছি আর একটা নিয়েছি কাশ্মীরি লঙ্কা, শুধুমাত্র কালারের জন্য। শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ পরিমাণ গোটা ধনে, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মেথি, এই ধরুন 1/8 চামচ মতো। আর তার সাথে দিয়েছি হাফ চামচ মতো ব্ল্যাক পেপার বা গোলমরিচ, আর 1 চামচ পরিমাণ দিয়েছি হচ্ছে গিয়ে সাদা তিল। তো এরপর এগুলোকে না পুড়িয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, আর এগুলোকে প্রায় হাফ মিনিটের মতো আমরা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখবেন মশলাগুলো ফুটতে শুরু করেছে আর একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এটাকে গ্যাসের চুলা থেকে নামিয়ে রাখবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন নামিয়ে রেখে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর এগুলোর একটা ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। আজকের এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি আর খুবই ঝটপট হয়ে যায়, তবে খুবই টেস্টি একটা রেসিপি। আর এর সাথে কিন্তু আপনাদের আরও কোনো সাইড ডিশ লাগবে না। এই রেসিপিটা আপনারা এমনি কিন্তু খেয়ে নিতে পারবেন, এটা এতটাই ভালো খেতে হয়। তো অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি ভিন্ন ধরনের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এদিকে মশলাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি। এখন একদম ফাইন একটা পাউডার তৈরি করে নেব। তো এটা কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে, যেন ভেতরে কোনো দানা দানা না থাকে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দেখুন, এটা পেস্টটা তৈরি করার পর আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই জল ছাড়া তৈরি করতে হবে, এটা একদমই পাউডার ফর্মে থাকবে। তো দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আমরা যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। রিফাইন তেল ছাড়াও আপনারা যে কোনো ধরনের তেল কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খুব একটা টেস্টের পরিবর্তন হবে না। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ ছোলার ডাল, 1 চামচ পরিমাণ বিউলির ডাল, আর 1 চামচ পরিমাণ সর্ষে বা রাই। এগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা মতো কারি পাতা। কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপি কারি পাতা ছাড়া কিন্তু সম্ভব নয়, আপনারা পছন্দ না করলে অবশ্যই স্কিপ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 চুটকি মতো হিং। হিংটা অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে, হিংয়ের জন্য এর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর আসে। হিং দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ কাঁচা বাদাম। তো বাদামটা দেওয়ার পর এই ডালগুলো এবং বাদাম খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না দেখবেন বাদাম এবং এই ডালগুলোর গায়ে একটা লালচে কালার আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা একটুখানি সময় নিয়ে লো আঁচে এগুলোকে ভেজে নেব। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এর গায়ের কালারগুলো কিন্তু খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে এসছে। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের পাল্প। তো তেঁতুলটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে চটকে নিয়েছি, তারপর তার পাল্পটাই এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গুড়, আর দিচ্ছি পরিমাণ মতো নুন।
তো এখানে গুড়ের পরিবর্তে আপনারা চাইলে হাফ চামচ পরিমাণ চিনিও এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা গুড় দিয়েই করা হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। তো এখানে আমি 3 কাপ ভাতের জন্য এখানে যে মশলাটা নিচ্ছি সেটা 3 চামচ পরিমাণ মশলা নিচ্ছি। যে মশলাটা আমরা তৈরি করেছি সেটা পুরোটাই কিন্তু এই রান্নার মধ্যে ব্যবহার হয়ে যাবে। তো আপনারা কতটা পরিমাণ ভাত এর মধ্যে ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু মশলাটা ব্যবহার করবেন। এরপর মশলাগুলোকে হাফ থেকে 1 মিনিট মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। তারপর এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ ভাত। তো আপনারা ভাতটা আগেই তৈরি করে নেবেন, যেভাবে আমরা নর্মাল দিনে ভাত তৈরি করি সেভাবেই কিন্তু এই ভাতটা তৈরি করে নিতে হবে, বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তারপর আরও হাফ মিনিট মতো সময় নিয়ে মশলার সাথে ভাতটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। সাউথের বিভিন্ন স্টেট অনুযায়ী এই রেসিপির উপকরণের কিন্তু সামান্য একটু তারতম্য হয়, তবে যেভাবে দেখালাম এভাবে একবার তৈরি করে দেখুন। এটা এতটাই টেস্টি হয় এবং এতটা চটপটে স্বাদের হয় যে আপনারা অবশ্যই একবার বানালে দুবার বানাবেন। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, আর অবশ্যই রিকোয়েস্ট করব বাড়িতে একদিন রান্নাটা করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের এই রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। সবচেয়ে কম উপকরণে এবং কম তেল মশলাযুক্ত এই রেসিপিটা আপনারা লাঞ্চ বক্স বা টিফিন বক্সের মধ্যেও কিন্তু দিতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।